করছে না, কোন ইনভেস্টিগেশন করছে না। পাড়া প্রতিবেশীর মধ্যে যায় জিগান যে আমরা কেমন আসলাম, তারা মানলো গেছে, তারা এটা ভুল লেখছে। নিশ্চয়ই তারা ঘুষ খাইছে, টাকা খাইছে, টাকা খাইয়ে সেটা এটা করতেছে। পুলিশ ঘুষ খাইছে, খাইছো নাহলে এই কথাটা কেমনে উঠে? যেটা সত্যি এটা সত্যি। যারা দোষী তারা বাইরে থাকবো, আর যারা নির্দোষী তারা ভিতরে যাইবো না। এত শক্তভাবে প্রমাণ করতে পারেনি, পারতো না কি লিখা? যেটা তো সত্যি এটা সত্যি, সত্যি সবসময় উপরে থাকে। কিছু শুনে কইতাছে প্রমাণ কুটে যায় আমরা চার সালো জিরানিয়া bakasini kolabagan khamarbari amchayo bachiba omorni khoroksa bukuk koifol bufango rabai soksa jake manmani patimungo sababai haike kirma singjake bathar jaka sabai manka opatimung belaino ligilaga ingjak naimathang rokhinke busla bahamjuk songno suspect klaika buma minoti debnat no bathar rohine via busla bahamjuk songhinke bufani bufayung lokhon debnat koksel jaka tangi hilmale 2017 bisini sime buma bai chasmai tonglai bani kacharo taldo hai kheklai kok shalai angui tongkha afro minoti debnat ti busla ronobir debnat bai lokhon debnat yak sebai butok laijaka ayang lokhon debor mabo busla songno botharohini koksil jaka busla bahamjuk songkhe sakni jaya gosilia naimathang rokno lokhon ni yakni rangsa jakhini kokthoni biskango sawik narika naimathang rok soikubui cheri nai simake borokni falnokni cctv footage nai buslani sakmang tomung chamung nai no suspect laika tangi hinmale buma thimani koktoma manibo buslani mokhango mungsa wanama dekha khamarok nukjagya dai ashok gana sani mangkathai nainani soginabo beleno lerjak haini bagai romit langjaka tang shalo busla bahamjuk songno কেমনে নিজের মারতে পারে? আরে বাত হ্যাঁ বুঝি না কেমনে মারছে, কেমনে মারছে এটার মধ্যে কোনো ইনভলভ নাই। আজকে এই জায়গার মধ্যে আমরা বাইচা গেলাম, আমরা মারে কোনোদিন কিছু কথাই কইছি আজকে মারে বলি মারি আমরা। তাহলে কই যাইতাছ, কই নিয়ে যাইতাছ? হ্যাঁ কই নিয়ে যাইতাছ? জীবন কোন সময় মারছে না, মারে পুলিশ টুকি আবার রিজার্ভ আবার আইবা নিয়ে যখন যে টাইম বেশি পাওয়া ভালো পাবে। আচ্ছা তো তোমরা কারোর উপর কোনো আছে না, সন্দেহ আছে না? কাকা শ্বশুরের উপর। নাম কি? লক্ষণ দেবনাথ। এর উপরে সন্দেহ। তানের সঙ্গে কি কোনো সম্পত্তি আসলো? কেমন? এই যে রই হেম আমার শাশুড়ির মাসে মাইরাছে, মানে উল্টা আমরার নাম দিয়া দিছে। কে লাগে মারছে, মানে কে লাগে মারতে পারেতে? এটা হ্যাঁ জানে, মানে সন্দেহ কে লাগে করছে? তানের লগে আমার শাশুড়ির সম্পর্ক আসলো, মানে হ্যাঁ জানে হ্যাঁ কেরে মারছে। সম্পর্ক আসলো তানের? কবে থেকে জানে সম্পর্ক যে আছে? 1-1.5 বছর হইব। আমরা এই যে জানছিল এটা কারোর জানাইছেনি? পাড়া সবাই জানে। এটা কাকা শ্বশুরে করছে না? কাকা শ্বশুরের উপরে আমরা সন্দেহ। মারে এটা একদম ভুল, একদম মানে মিথ্যা কথা। এটা মানে কিটা কইতা যে জায়গার মধ্যে ফুলের টুকে দিয়া পর্যন্ত দেখছে না হ্যাঁ মার তারারে আরে মারে। তোমার কি শাশুড়ির সঙ্গে সম্পর্ক কোনো নষ্ট আসলো? কোন ঝগড়া আসলো না? এমনি ঝগড়া আসলো না, কথাবার্তা সবসময় হয়নি। এমনি ঠিকই আসলো, কিন্তু ওই কাকা শ্বশুরের লাগে সম্পর্কটা যায় না এমনি, মানে কথা একটু ভার আর কি, কথা কম কই আমরা, আর এমনি সম্পর্ক ভালো। এখন যে কোর্টে যাইতাছে এটা মানে বড় বাবুরও দোষ আছে না? এই কথাই তো কইতে স্যার, আমরা তো এই যেটা সত্যি স্যার দোষ আছে, কারণ তারা যেহেতু মারে না, কোনো সময় বাড়ি থেকে বাইর করে দিচ্ছে না, কোনো সময় তাই বেড়াইতে চাইলে যা নেলে বাড়িতে থাকে, তাহলে এই কথাটা কেমনে উঠবো যে তারা মারে ফুলের টুকি দেয় বাড়ি থেকে বাইর করে দেয়, তাই শুধু বেড়াইতেও যা। আর এমনি তো আমরা বাইর করে দিই না, কেন তো বাড়িতেই থাকে, ভালোভাবেই থাকে, এমন না খারাপ ভাবে থাকে, কোনো কিছুর অভাবও নাই। তাহলে এই কথাটা কেমনে উঠছে? আর তারা ওই দিন বাড়ি তো আসলো না, আমরা দোকানের মধ্যে সিসিটিভিও আছে, সিসিটিভিও দেখছে, তার ফুটেজ দেখছে। এবারে হ্যাঁ ওষুধ আনতে গেছে, এইটার ক্যাশ মেমো আছে বাড়ির মধ্যে। তার মানে কথা মতে হইলে এখন মানে এখানে বড় বাবু মানে পুরাপুরি ইনভেস্টিগেশন না কইরা সেটা এখন কোর্টে লইতাছে। করছে না, কোনো ইনভেস্টিগেশন করছে না। পাড়া প্রতিবেশীর মধ্যে যায় জিগান যে আমরা কেমন আসলাম, তারা মার লগে ফুলের টুকি বা বাড়িতে বাইর করতে নেই, তারাও তো বাড়িতে আসলো না। তারা সবসময় দুপুরে আইয়া খায় সেরা জায়গা, তাহলে এই জায়গা মানে তারা এটা ভুল লেখছে। নিশ্চয়ই তারা ঘুষ খাইছে, টাকা খাইছে, টাকা খাইয়ে সেরা এটা করতেছে। মানে আপনি যেটা কইতে চাই, মানে পুলিশ ঘুষ খাইছো নাহলে এই কথাটা কেমনে উঠে? যেটা সত্যি এটা সত্যি। এই জিনিসটা তো আমরা যারা দোষী তারা বাইরে থাকবো, আর যারা নির্দোষী তারা ভিতরে যাইবো না। তাহলে এমন হয়েছে, তাহলে বিচার কোন দিক দিয়ে ঠিক হয়েছে?
কোনো দিক দিয়ে ঠিক হইছে না এখন কি প্রমাণ দিতে পারবো না এটা আমরা মানে কিছু হাতে লাগাইছে না এমন কি মানে কোনো ইয়ে আছে না এত শক্তভাবে প্রমাণ করতে পারোনি পারতো না কি লিগা যেটা তো সত্যি এটা সত্যি সত্যি সব সময় উপরে থাকে তাহলে এখানে কি মানে জিজ্ঞাসাবাদ হইছে না এখানে থানাতে আইয়া তারা কইতাছে না তারা সব কিছু শুনে কইতাছে প্রমাণ কুটে যায় কুটে যায় আমরা প্রমাণ ছাড়াই এখন লয়ে যাইতাছে এমনই তো কথা না প্রমাণ ছাড়াই তো লয়ে যাইতাছে কি কি করতে চাই এখানে ঘটনাটা যে একটু জোরে কথা কই এখানে ঘটনাটা কি এনে দুপুরে আমার 12টা 5:30 কেটা তাই না কেটা তো বডি বডি কে নাম কি মিনিটে মানে যারা যে মারা গেছে হ্যাঁ 12টা 5:30 আসল ফোন করছে রিচার্জ ঢুকাইতো তো মোবাইলে যদি রিচার্জ করে তো রিচার্জ আমি আর কিছু করে এরপর তো আমি সারাদিন সকালে বাইরে ছিল 7:30টার সময় বাইরে গেছিলাম টিপ দিছি এবারে জন্য তো বিভিন্ন সাবার ফোন আপনার ইয়া 7:30টার নামে ফোন 7টার দিকে সম্পূর্ণ হসপিটালে আমি রুগী দেখা গেছে ফোনটা হেলে লোক ফোনটা রিসিভ করছে মানে হেলে লোক কথার কথা ফোনটা কাইটে ফোনটা আমি আবার ইয়া করছি কল করছি রিং করে ফোন করে কোন সময় এটা এটা 6টা 7:30টার দিকে ফোনটা করছে হসপিটালে আছে বিকাল সন্ধ্যার সময় এরপরে রিপিট আমি ফোন করছি ফোনটা ধরা রিং করে উঠাইছে না ফোনটা এরপরে দুপুরে আমি গেছি এই ডিসি ইয়া লিয়া পেশেন্ট লিয়া এই পেশেন্ট রিজার্ভ মেলার ভিতরে আমার একজন ফোন করছে 8:30 না 5টার দিকে জানি উত্তম দেবনাথ কে তোর বডিতে আগুন লাগাইছে জায়গা স্পট দেখে আর আমার কয়েকজন ফোন করছে এই ঘটনা তো জড়িত আমি নাই খালি একমাত্র মিসের লোক একটু রিলেশন আসলাম বছর দিয়ে যে মারা গেছে তার যে ছেলে তার অভিযোগ তো আপনার লগে মানে ইয়ে সম্পর্ক আসলো আপনি মারছে এরকম তারা কইতাছে আমি তো বাড়িতে নাই সকালে 7:30টার সময় বাড়িছি স্যারের এই রিসিপ্টে স্যারে ফোন করেন আমি বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকতে দিতে হেনে নাম ঠিকানা লিখতে আবার আমি লয়ে গেছি আমি তো ডেড বডিও দেখছি বডিও যেন যেটা মারছে তারা আমি দেখছি এটা তারার সংসারে কি মানে অন্যদিনও কোনো ঝামেলা টামেলা আসলো নি তারা মানে মা ছেলে বা বৌমার লগে এরকম এমনি টুকটাক তো ঘরের ভিতরে তার মারে টুকটাক কয়েকদিন দেখছি মারছে এই কিছুদিন আগে আমার মারছে ফোন ইশারে দিয়ে ফোন করতে আমি বর্মরা আসলাম 24 তারিখ এই সময় 12টার মধ্যে কটা দিন বাজে মোবাইলটা রিসিভ আমি 7 চন্দ্র সাথে করে আমি বর্মরা দেখতেছি করতে পারছি বাড়িতে যাওয়ার সময় হিসাবে দিয়েছে এমনি মারছে এর আগে তো আমার ফোনের ভিতরে আমার মোবাইলে আছে রে করি অনেক কিছু আমার লোক কথা বলে কে মারতা ছেলেটেলে মারতো আর কি মারে হ্যাঁ ছেলে ঘটনা হিসেবে ওই আমার লোক যেন সম্পর্ক থাও নেই যে কারণে ঘরের থেকে ইয়া করে আর কি এখন আছে অনেক কিছু দেখতে পারেন মোবাইলে টিপে এখন যে এমন ঘটনা যে হয়েছে মানে কারোর উপরে কোনো সন্দেহ বা ইয়ে আসেনি আমার তো টার্গেট লাগে তার উপরে কি এর লেগে হইতে পারে এটা কি মানে তোমার লাগে যে সম্পর্ক আছে এটা আমার কিছুদিন আগে আমার বছর দেড়েক আগে আমার বাড়িতে অ্যাটাক করছিল হ্যাঁ আমার ফ্যামিলির আমি না কে ওই তো ছেলে বড় ছেলে নাম কি রনি দেবনাথ আর বিপ্লব দেবনাথ তার আমার 1.5 বছর আগে একটা ঘটনা হয়েছিল আমার মিস্ত্রি আমি থামাইতে আছি উল্টা উল্টা কথা বলছি গালিগালাজ করতে একটা শট দিছি এতে 1:30 মনে হতো 1:30 বাজে দূরে গিয়েছে আমার রাত্রে 3 ভিতরে ঘুষি দিছে দরজা লাথি দিছে আর আমার গলা টিপ দিয়ে শহর ভিতরে রেখে এখন যে মিশে যেমন মিশরে ডাক্তার দিছে আর মোরর কালী পূজা আসলে কালী এরপর আমার বড় বোন এসে বড় বোনের ডাক্তার আছে তার মা এসে তার মারে এক খেলা দিচ্ছে হারাইছে এখন যে মেনটি দেবনাথের যে মারছিল মাইরা যে দিছে এটা কি এর জন্য হইতে পারে এটা কি মানে তোমার লগে যে চলছে এটার লেগে না অন্য প্রবলেম মাইরে যে আমার জেলে ঢুকে দিব এর আগে আমি তার নামে একটা এফআইআর করছিলাম তো থানাতে আমার হাত ভেঙে গেছিল এটা এই 13 বছর আগে এবার তার শাশুড়ি গেছে এফআইআরটা ওটালাও কতটা খরচ আপনার সম্পর্ক তো কত বছর ধরে সম্পর্ক আসলো তারার লগে তো 22 মার্চে 2008 ঠিক আছে আমি সম্পর্ক হয়েছে তারার লগে মনে করেন 17 মাঝামাঝি এর মাঝখানে আবার 6 মাস 7 মাস ধরে আমি কোনো কথা নেই মোবাইল দেখলাম কইতে পারে মোবাইল ডিলে আমি কথা কই ডিলিট করে দিতাম কথা কই ডিলিট করে এমনি কি বাড়িতে আসা যাওয়া করতেন না এমনি বাড়িতে আসা কত ফোন টোনে কথা কইতাম তাই নাকি আমনের বাড়ি আইছেন আগে আইতো ওই দাদা মারা দামনে পরে কত মারা দামনে পরে আইতো আমরা ওই ঘটনা পরে 1.5 বছর একটা ঘটনা হয়েছে সম্পর্ক থাকতো আমরা ঘর আইতে দেখি ওই 1.5 বছর একটা ঘটনা হয়েছে যে আমার হাতের ভেঙে এয়ারপোর্ট থেকে তারা আসা যাবো না কথাবার্তা বলছে তার মানে যে মানে হেরে যে আগুন দিয়া পুড়ে দিছে এটা সব তোমার জন্যই হয়েছে এমনই তো তারা তো চাপাই দিয়েছে আমার উপর
এটা তো আগে শুনতেছি ঘটনা অন্য সাবজেক্ট আর কিছু নাই তো না গাছের ভিতরে বাইন্দে পর আগুন দিয়ে বসছে তাহলে অন্য কোনো থাকে গাছের ভিতরে তো জীবনে অন্য কোনো কারণ অন্য কোনো কারণ আছে না এটাই কারণ হইতে পারে এই সাবজেক্টটা আমার তারা হেরে সরাইয়া আমার জেলে ফাটাই দিল ষড়যন্ত্র চেষ্টা এটা পুরা না আমরা জিজ্ঞেস করছি অন্য কোনো কারণ আছে যে তারা তানের মারে মারতো না শুধু ইডি আছে এই তো প্রবলেমটা এই আমি তার মার লোকের আর তার পরিবারের কোনো প্রবলেম নাই না শুধু একটাই প্রবলেম টুকটাক তার মারে ওই আমার এই ঘটনার পর আমার লোক জানাতে হয়েছে তার মার লোকের টুকটাক রণবীর আর রণবীর বউ কই থাকতো তারা তো হেতো কইতেছে টিউশন করে তাহলে বউ তো এনেও থাকে তারা বাপর বাড়িতে আই না না বেশিরভাগ কোনখানে থাকে আগে তো তারা এই সাইডে ঘরটা থাকতে হিল বাড়িতে আসলো বেশি বিল্ডিং জন্য পাইছে বেশি দিন বিল্ডিং হে করে ইয়া করার পরে এই বাড়িতে আসা দাওয়া করে রান্না খাওয়া দাওয়া করে তারা তো মানে কইতাছে তুমি নাকি পুলিশরে ঘুষ দিয়া তারারে মানে ফাঁসাইয়া ধরাইয়া এরম তারা তখন কইছে আমার মোবাইলেতে কি করবো তাই হের মা যেভাবে কথা বলছে রেকর্ডিং আছে রেকর্ডিং বলতে মানে ডিলিট করে এটার ভিতরে আছে মোবাইলটি দিলে ফসল খাওয়া যায় তার মা তো আমার লোক হয়েছে আমরা আলাদা করেছে বাচ্চা ইঁদুর বাচ্চাটার লোক কথা বলতে দেয় না এই করে যাইতে না মোবাইলের চার্জারটা কিনতে ইয়া করে দিচ্ছি না তাহলে আমি কেমনে শুনবো আমি বলছি তুমি তোমার দাতাটা লইয়া 2000 পাইবা আর 11 টাকা আর ভাগো তোমার 1000 2000 দিন আপনি কি পুলিশে ঘুষ দিছো পুলিশে কেন ঘুষ দেবো তারা অভিযোগ করছে যে আপনি পুলিশে ঘুষ দিছে পুলিশের যে ঘুষ দিই পুলিশে তো তোর আগে পানিটা লয়ে দিলাম এসব তো হয়েছে না এসব কথা তো হয়েছে না এখানে আচ্ছা নামটা কোন আমার নাম লক্ষণ দেবনাথ ব্রেকেটে হরি স্যার চম্পকনগর যে পরশুদিনের ঘটনা এই শুনছি কিছু অ্যারেস্ট করা হয়েছে এর সম্বন্ধে কিছু হ্যাঁ গত 28/9/2024 সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের কাছে খবর আসে যে চম্পকনগর খামারবাড়িতে একজন মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা স্পটে যাওয়ার পর ফরেন্সিক টিম ডগ স্কোয়াড এবং অন্যান্য সায়েন্টিফিক অফিসারদের নিয়ে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে আমাদের কাছে মানে ডাইরেক্ট ইনভলভ এরকম 3 জন আমরা আজকে অ্যারেস্ট করেছি, তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার নামগুলি বলবেন? রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ, প্রণতি দেবনাথ। তারা রণবীর দেবনাথ, বিপ্লব দেবনাথ হচ্ছে গিয়ে যে মারা গেছে ওনার ছেলে, আর প্রণতি দেবনাথ হচ্ছে ওনার পুত্রবধূ। তার ঘটনা কি আগে কি মারা হয়েছে নাকি পরে? এটা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না। কতদিনের রিমান্ড চাওয়া হবে? আমরা 8 দিনের রিমান্ড চেয়ে ফরওয়ার্ড করছি।